এই বাড়িটা আমাকে কে দিছে জানেন? এটা হচ্ছে মতা বিজয়, টিম ইন্ডিয়ার মতা বিজয় আমাকে এই বাড়িটা ধরাই দিছে, বলছে এই নে তোকে বাড়ি পার্সেল করে পাঠাইলাম, তুই ভিক্ষা কর। অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম। অবশেষে আমি কথা দিছিলাম, বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে, তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব। শেষ পর্যন্ত বাংলাদেশের ইমন পাগলা বাটি হাতে রাস্তায়, হ্যাঁ সে ভিক্ষা করছে। বাংলাদেশের জন্য এটা লজ্জার ব্যাপার, কিন্তু ঠিক আছে বাংলাদেশের জন্য এটা লজ্জার ব্যাপার। ইমন পাগলা হ্যাঁ ম্যাচ হেরে সে ভিক্ষা করছে, চ্যালেঞ্জ নিয়েছিল, হ্যাঁ সে ভিক্ষার চ্যালেঞ্জ পূরণ করেছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সে কি ভিক্ষা করছে নাকি ভিক্ষা করার নাটক করছে? আমার কিন্তু একদম পছন্দ হয়নি বন্ধুরা, আমি সত্যি বললাম। ওর কিন্তু ভিক্ষা করে ও বলেছে যে পাবলিক প্লেসে গিয়ে করবে, প্রকাশ্যে ভিক্ষা করব পাবলিক প্লেসে। কিন্তু ও দেখি মানুষের দরজায় দরজায় ঘুরে ঘুরে ওর চেনা জানা লোকের বাড়িতে গিয়েছে ভিক্ষা দে ভিক্ষা দে ভিক্ষা দে। ওটা তো আমরা মানবো না। ও বলছে পাবলিক প্লেসে, কোনো বাজার ঘাটে করবে, কোনো স্কুল ঘাটে করবে, কোনো পার্কে করবে, তারাই মানা যায়। ও বাড়ি বাড়ি গিয়ে ও দু একজনের যাদের সঙ্গে ও ভিডিও করে তাদের সঙ্গে ভিক্ষা করে হয়ে গেল, এটা আমি মানি না। আমি যে ওকে বাটিটা যে পাঠিয়েছি সেটাই আমার বিচার। এই বাড়িটা আমাকে কে দিছে জানেন? এটা হচ্ছে মতা বিজয়। হ্যাঁ ইমনকে ভিক্ষা করার জন্য কিন্তু বাটি আমি পাঠিয়েছি, এটাই আমার বিচার হয়ে গেছে। কারণ ওর ভিক্ষা করা আমার পছন্দ হয় নাই। কি বলবো, এত পরিমাণ তোমরা শেয়ার করবে, হ্যাঁ এত পরিমাণ শেয়ার কমেন্ট করবে, সেটা দেখে যেন বাংলাদেশের অবশিষ্টতা মানে ইমন পাগলা মানে অরিজিনাল ভাবে ভিক্ষা করতে বাধ্য হয়। হ্যাঁ সে যেন মনে করে যে এই মোটা বিজয়, হ্যাঁ এই মোটা বিজয় তাকে ভিক্ষা আবার নতুন করে ভিক্ষা করতে বাধ্য করেছে। সবাইকে বলবো পুরো কমেন্ট করে ভাসিয়ে দিন, এবং সেই কমেন্ট দেখে সে যেন ভিক্ষা করতে বাধ্য হয়। কারণ এর আগে কিন্তু সে বলেছিল যে মোটা বিজয়ের চাপে আমাকে মাথা নাড়া করতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনি হ্যাঁ তোমরাই ভাবে বন্ধুরা সবাই এত পরিমাণ কমেন্ট করবে যাতে ইমন পাগলার চোখে পড়ে এবং সে আবার নতুন করে তার পুরো চ্যালেঞ্জ পূরণ করে। কারণ এই চ্যালেঞ্জ আমরা মানি না, একদম পছন্দ হয় নাই। কি বন্ধুরা সবাই জানি, সবাই শেয়ার করে বাংলাদেশের ইমনকে পাঠিয়ে দাও, কারণ ওর ভিক্ষা করা আমার একদম পছন্দ হয়নি, না একদম পছন্দ হয়নি। ও যদি ভিক্ষা করতো পাবলিক প্লেসে, কথা ছিল কিন্তু সে চ্যালেঞ্জ করেছে যে আমি পাবলিক প্লেসে ভিক্ষা করবো, কিন্তু ও পাবলিক প্লেসে ভিক্ষা করেনি। ও করেছে ওর যে ফ্যামিলি কজন আছে যারা মিলে ভিডিও করে ওদেরকে নিয়েই নাটক তৈরি করেছে, ভিক্ষা করেনি, ভিক্ষা করার নাটক তৈরি করেছে। ঠিক আছে বন্ধুরা সবাইকে বলবো শেয়ার করে বাংলাদেশে ইমনের কাছে পাঠিয়ে দাও, কারণ ওর ভিক্ষা করা আমার পছন্দ হয়নি। ও ভিক্ষা করেছে নাকি তোমার ওই মানুষের সঙ্গে গিয়ে মজা করেছে, নাটক করেছে, এটা তো মানবো না। আমি এটা মানবো না, এটা মানা যায় না। ও যদি ভাই চ্যালেঞ্জ করার আগে তুমি বলো যে আমি পাবলিক প্লেসে গিয়ে মানুষের সামনে গিয়ে ভিক্ষা করবো, আর তুমি এদিকে ভিক্ষা করার নাটক করতেছো, মানুষের দরজায় গিয়ে তোমাকে মারতেছে, এই করতেছে ওই করতেছে, এগুলো চলবে না। তোমাকে চ্যালেঞ্জ পূরণ করতেই হবে, চ্যালেঞ্জ পূরণ করতেই হবে। আমি যে তোমাকে বাটিটা পাঠিয়েছি ওই বাটির মান সম্মানটা তোমাকে রাখতেই হবে। তুমি যে চ্যালেঞ্জ বলেছো না পাবলিক প্লেসে, হয় বাজারঘাট নাহলে স্কুল নতুবা কোনো পার্ক, সেখানে গিয়ে অনেক লোকের সমাবেশে তোমাকে ভিক্ষা চাইতে হবে। কারণ কথাই ছিল এটা ছিল তুমি ভিক্ষার একটা নাটক তৈরি করবে, এটা কিন্তু কথা ছিল না। সবাইকে বলবো বন্ধুরা, সবাইকে বলবো যে মোটা বিজয় পুরো খেপে গেছে, ওর ভিক্ষা আমার পছন্দ হয়নি। হ্যাঁ এই মোটা বিজয়ের ভিক্ষা পছন্দ হয়নি, ওকে আবার ভিক্ষা করতে হবে। যারা মনে করো আমি ঠিক বললাম তারা ভিডিওটা শেয়ার করে ইমন পাগলার কাছে পাঠিয়ে দিবে। ওর ভিক্ষা আমরা মানবো না, ওকে আবার ভিক্ষা করাতে হবে।